ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা খুঁজে পাচ্ছেন জীবনের আনন্দ, এসেছে নতুন প্রাণ। এরই মধ্যে সেখানে জন্ম নিয়েছে ৩ রোহিঙ্গা শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিথ্যা তথ্যের বেড়াজাল থেকে বেরিয়ে সত্য যাচাইয়ের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাসানচর গেল কিনা তার সবচেয়ে বড় জবাব এই হাততালি। অজানা স্থানে নতুনভাবে জীবন শুরুর যে দ্বিধা তা কেটে যেতে ধরেছে প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের টেলিফোনেই, কিংবা তারও আগে বিভিন্নভাবে ভাসানচরের আবাসন সুবিধার কথা জেনে। দ্বিধা এতটাই কেটেছিল যে ৮ মাসের সন্তান গর্ভে নিয়ে ৪ ডিসেম্বর ভাসানচরে পৌঁছেছিলেন অন্তত ৩ নারী। এরই মধ্যে এসেছে সুসংবাদ, নির্বিঘ্নে ৩ রোহিঙ্গা শিশুর জন্মও হয়েছে ভাসানচরে। ফিয়ার অফ দ্য আননোন এটাও কাজ করেছিল এক সময়, কিন্তু এখন যেহেতু ৩,৭৫২ জন চলে গেছে এবং ওই যে দ্বিতীয় ব্যাচ বা যে 4 ডিসেম্বরে যে ব্যাচ, তাদের থেকে তিনটি বাচ্চাও ভূমিষ্ঠ হয়েছে। সুতরাং দিজ আর অল এক্সেন্সে পজিটিভ, অর্থাৎ ওইটা কোনো ভয়ঙ্কর আইল্যান্ড নয় বা ওরকম ভীতির কিছু নাই। একটা স্বাভাবিক একটা জায়গা এবং সেখানে যথেষ্ট ফেসিলিটিস ইতিমধ্যেই সৃষ্টি করা হয়েছে। রোহিঙ্গাদের চিকিৎসা সুবিধা দিতে একাধিক কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালের ব্যবস্থা করা আছে আশ্রয়ণ প্রকল্পে। শিশুদের শিক্ষার জন্য আছে একাধিক স্কুল। এরপরেও ভাসানচর নিয়ে মিথ্যা তথ্যের খেলা চলছে আন্তর্জাতিক অঙ্গনে। বাংলাদেশ বলছে আন্তর্জাতিক সংস্থাগুলো চাইলে যাচাই করে দেখতে পারে ভাসানচর কতটা প্রস্তুত। যারাই আমাদের সাথে কাজ করতে চায় দে আর অল ওয়েলকাম। মিসপারসেপশন আছে অ্যাবাউট ভাসানচর, তো আমরা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার থেকে আমরা আমাদের যে সঠিক যে তথ্যগুলো সেটা আমরা তুলে ধরতে চাই। হ্যাঁ, যে এখানে এই যে মিসপারসেপশনটা দূর করার ব্যাপারে যা যা করণীয় সেটা আমরা করব। পররাষ্ট্র সচিব বলছেন ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোটা শুধুমাত্র কক্সবাজারের ওপর চাপ কমাতে। বাংলাদেশ মূলত কাজ করছে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্যই। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ।